পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপক্ষীয় সামরিক চুক্তি ঘিরে বদলে যাচ্ছে আঞ্চলিক কৌশলগত সমীকরণ। ন্যাটোর আদলে এই জোটকে কেউ কেউ বলছেন সুন্নি ন্যাটো। এর মধ্যে তুরস্কের সামরিক সহায়তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগনদীপ বক্সি। তাহলে এই জোট কি সত্যি ভারতের জন্য নতুন সামরিক চ্যালেঞ্জ তৈরি করছে? আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ত্রিপক্ষীয় সামরিক চুক্তি সই করেছে পাকিস্তান, যা কূটনৈতিক মহলে মক্কা চুক্তি নামে পরিচিতি পেয়েছে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী তিন দেশে যে কোনো একটি দেশের উপর যদি কোনো দেশ হামলা চালায় তবে তা তিন দেশের সবার উপরই আক্রমণ বলে গণ্য করা হবে। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সনদের সঙ্গে এই ব্যবস্থার মিল থাকায় আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই এই তিন দেশের সামরিক জোটকে সুন্নি ন্যাটো হিসেবে অভিহিত করেছেন। এই নতুন সমীকরণ সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগনদীপ বক্সি এই বিষয়ে মুখ খুলেছেন এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেছেন, এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার অনেক আগে থেকেই তুরস্ক পাকিস্তানকে গোপনে ও প্রকাশ্যে সামরিক সহায়তা দিয়ে আসছে, যার স্পষ্ট প্রমাণ মিলেছিল 2025 সালে সংঘটিত অপারেশন সিঁদুরের সময়। ওই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সরাসরি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল, তখন ইসলামাবাদের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি জানাতে করাচি বন্দরে নিজেদের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল তুরস্ক। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানকে 1000-এর বেশি ড্রোন সরবরাহ করেছিল আঙ্কারা এবং যুদ্ধক্ষেত্রে সেগুলোর নিখুঁত পরিচালনা ও কৌশলগত সহযোগিতাও তারা দিয়েছিল বলে দাবি করেছেন ওই ভারতীয় সেনা কর্মকর্তা। তবে তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং দুই দেশের মধ্যকার বিশাল দূরত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন গগনদীপ বক্সি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে ভবিষ্যতে বড় কোনো সংকটের সময় তুরস্কের পক্ষে সরাসরি যুদ্ধজাহাজ নিয়ে দ্রুত সাহায্য করতে আসা বেশ কঠিন হবে। তিনি আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্কের কোনো নৌবহর যদি পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভূমধ্য সাগর ও আরব সাগর পাড়ি দিয়ে এগিয়ে আসা দুঃসাহস দেখায়, তবে ভারতের শক্তিশালী নৌবাহিনী তাদের সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। আঞ্চলিক রাজনীতি ও ক্ষমতার এই নতুন মেরুকরণ দক্ষিণ এশিয়া এবং এর বাইরের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।